রবিবার রামনবমী, আর রামনবমীকে কেন্দ্র করে চরমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। জয় সিয়ারাম, শুধু রাম নয়, সীতাকেও আনতে হবে সামনে। সীতা বিনা রামের অস্তিত্ব নেই। দেবতারা সমৃদ্ধ হতেন না দেবী ছাড়া। রামনবমীর আগের দিন বিতর্কিত মন্তব্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। রামনবমীর সার্থকতা আসবে সীতার নাম বন্দনায়, আর একে হাতিয়ার করে রামনবমীর দিন বিজেপি এই বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, বদনাম করার চক্রান্ত করবে বাংলাকে। তাই বাংলার মানুষকে সাবধান থাকার বার্তা কীর্তি আজাদের। जय सिया राम। कल हम सबों के लिए बड़ा ही हर्ष वाला दिन है, 6 अप्रैल यानी रामनवमी। और राम सिया बिना अधूरे थे। यदि सिया न होती तो भगवान राम को भी इतना प्रताप नहीं मिलने वाला था। हमारे सनातन धर्म में देवी माँ का नाम पहले और देवता का बाद में आता है, जैसे लक्ष्मी नारायण, राधा कृष्ण, गौरी शंकर, उसी प्रकार से सिया राम। लेकिन भारतीय जनता पार्टी कल के दिन भगवान राम को बदनाम करने का प्रयास करेगी, उनके नाम पर हुड़दंगी करेगी, दंगे करेगी, वहाँ पश्चिम बंगाल में लोगों को बदनाम करने का प्रयास करेगी। ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য, আমরা এগুলো করি না। আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না। রবিবার দুর্গাপুরের বুদবুদের চাকতেতুল থেকে রণডিহা চণ্ডীতলা পর্যন্ত রামনবমীর একটি শোভাযাত্রায় অংশ নেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা, দলের মিডিয়া সেলের নেতা কৌশিক মাঝি সহ অন্যান্য নেতৃত্ব। এদিকে পাল্টা কটাক্ষ বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, উনি বাংলার বাইরের লোক, বহিরাগত। তৃণমূল যা বলছে তাই করছেন। আসলে বাংলা সংস্কৃতি সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। যেখান থেকে এসছেন সবাই রামনবমী পালন করে, যে প্রদেশে উনি আছেন, যে রাজ্যে উনি আছেন, উনি এখানকার সাংসদ না। বাংলা সম্বন্ধে ওনার কোনো আইডিয়া নেই। উনি সুস্থ থাকুক, উনি ভালো থাকুক, এটুকুই বলবো। ওনার উনি যে সরকারের সাংসদ হয়েছেন, বাইরে থেকে এসে বাংলা না জানা যে সাংসদ উনি হয়েছেন, উনি জানেন না এই তৃণমূল সরকার হিন্দুদেরকে মানে এতটাই রামনবমী নিয়ে এতটাই ভয় পাচ্ছে যে সারাক্ষণ পুলিশ দিয়ে বিভিন্নভাবে কেস দিয়ে বন্ধ করতে চাইছে, এবং যত এরকমভাবে বন্ধ করবে আমরা দেখছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রামনবমীর মিছিলে অংশগ্রহণ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ। তবে এখন প্রশ্ন একটাই, যেভাবে রামনবমী উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, তাতে এই অনুষ্ঠান আদৌ নির্বিঘ্নে সম্পন্ন হবে কি? থেকে যাচ্ছে এই প্রশ্নটাই। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।